মাছের রাজা ইলিশ। আর এই ইলিশ মাছ কম বেশি সব বাঙালিদেরই খুবই পছন্দের। অনেকেই আছেন মাওয়া ঘাটে যান ইলিশ এবং বেগুন ভাজা খেতে, কিন্তু এটি খুবই সহজেই আপনারা ঘরে তৈরি করে খেতে পারেন। চলে এসেছি আপনাদের জন্য মাওয়া ঘাটের ইলিশ এবং বেগুন ভাজি রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আমি ফারজানা জাহান নিপা স্বাগত জানাচ্ছি নিপাস ডায়েরি রেসিপির আজকের পর্বে। প্রথমে আমি একটি বড় বেগুন মোটা করে কেটে নিয়েছি। সাধারণত বেগুন অনেক ধরনেরই হয়, কিন্তু মাওয়া ঘাটে এই বেগুনটি বেশি দেখা যায়। আমার এই বেগুনটি অনেক বড় ছিল, এই কারণে আমি এমন মাছ থেকে কেটে নিয়েছি। আপনারা চাইলে আস্তও রাখতে পারেন। দেখতে পারছেন কেমন মোটা করে কেটেছি। এ পর্যায়ে আমি বেগুনে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া, লবণ দিচ্ছি 1 চা চামচ। এখন সবকিছু এভাবে উল্টে পাল্টে ভালোভাবে মেখে নিচ্ছি। খেয়াল রাখবেন যেন মশলাগুলো বেগুনের সব জায়গাতে মাখানো হয়। এভাবে একটি একটি করে ভালোভাবে ডলে মাখিয়ে নিতে হবে। বেগুনটাকে একপাশে রেখে দিচ্ছি। এদিকে অন্য একটি বাটিতে 5 পিস ইলিশ মাছ নিয়ে নিচ্ছি। মাছটিকে আমি এখানে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো মাছ নিবেন। এখন মাছে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া, হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। মরিচ এবং লবণ আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করে দিতে পারেন। এখন মাছের সাথে মশলাগুলাকে হালকা হাতে মেখে নিচ্ছি। ইলিশ মাছটি অনেক নরম হয়, তাই বেশি প্রেসার দিয়ে মাখতে যাবেন না। এভাবে হালকা হাতে একটি একটি করে মাছ নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আমার মাছ ও বেগুন মাখানো শেষ। এখন চলুন চুলায় যাই। এদিকে চুলায় আমি একটি বড় ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি। প্যানটি একটু গরম হলে তাতে দিচ্ছি সরিষার তেল। মাওয়া ঘাটে সাধারণত সরিষার তেল দিয়ে ইলিশ এবং বেগুন ভাজি করা হয়। আপনারা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে যদি আপনারা কড়াই ব্যবহার করেন, সেক্ষেত্রে কড়াইয়ে তেল দিয়ে কড়াইটি একটু এমন করে ঘুরিয়ে নিবেন। তাহলে মাছ এবং বেগুনগুলা আটকে যাবে না, সহজেই উল্টাতে পারবেন। এখন আমি মাছ ও বেগুনগুলাকে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আছে এগুলা ভেজে নিব। 3 মিনিট পরে খুবই সাবধানে মাছ এবং বেগুনগুলাকে এক এক করে উল্টিয়ে দিচ্ছি। সাবধান থাকবেন যেন গায়ে তেল ছুটে না পড়ে। দেখতে পারছেন সরিষার তেল কেমন ফেনা হয়ে ভরে গেছে। চুলার আঁচটি এ সময় মিডিয়াম রাখতে হবে, না হলে মাছ ও বেগুন ভেতরে কাঁচা থাকবে এবং উপরে পুড়ে যাবে। 3 মিনিট পরে আবারও এক এক করে মাছ ও বেগুন উল্টিয়ে দিচ্ছি। এখন দেখতে পারছেন আমাদের ইলিশ মাছ ও বেগুন ভাজা হয়ে গেছে। উঠিয়ে নিচ্ছি। প্রথমে বেগুনগুলাকে নামিয়ে নিচ্ছি এক এক করে। এখন মাছগুলাকেও নামিয়ে নিচ্ছি। এসব ভাজির সাথে একটু পেঁয়াজ মরিচ ভাজা না হলে ঠিক জমে না। এ কারণে একই কড়াইয়ে কিছু পেঁয়াজের কুচি নিয়ে হালকা আছে এভাবে নেড়ে ভেজে নিচ্ছি। সরিষার তেলের কারণে প্রচুর ফেনা হয়েছে। স্প্যাচুলা দিয়ে এভাবে পেঁয়াজ উঠিয়ে একটু দেখে নেবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়েছে কিনা। এ পর্যায়ে দিচ্ছি কিছু শুকনা মরিচ এবং চেরা কাঁচা মরিচ। এগুলাকেও একসাথে পেঁয়াজের সাথে নেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এমন হালকা ব্রাউন কালার হলে চুলা অফ করে নামিয়ে নিচ্ছি। এভাবে ইলিশ মাছ ও বেগুন ভাজির উপরে পেঁয়াজ মরিচ ভাজাগুলো ছড়িয়ে দিচ্ছি। দেখতেই পারছেন আমাদের ইলিশ মাছ ও বেগুন ভাজি কতটা লোভনীয় দেখাচ্ছে। এখন একটি প্লেটে গরম ভাতের সাথে পরিবেশন করছি। একটি মাছ নিচ্ছি এবং নিচ্ছি বেগুন ভাজি। মাছের তেল খেলে উপর থেকে হালকা এভাবে তেল নিয়ে নিবেন। অবশ্যই অসাধারণ খেতে হয়েছে। আশা করি আপনারা কম বেশি সবাই এই রেসিপিটি জানেন। তারপরও রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কি কি ধরনের রেসিপি দেখতে চান কমেন্ট করে জানিয়ে যাবেন। ধন্যবাদ।